নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব দারুণ স্বাদের ছোলার ডাল আলু সোয়াবিনের অত্যন্ত সুস্বাদু একটা নিরামিষ রেসিপি, যেটা খেতে নিরামিষ দিনে অসম্ভব মজার লাগে। আর নিরামিষ দিন কেন, যে কোনো দিনে আপনারা কিন্তু এটা তৈরি করে খেতে পারবেন। মাছ মাংস ফেলে সবাই এটাকেই খাবে, এতটা সুস্বাদু এই খাবারটা লাগে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য ছোলার ডালটাকে সেদ্ধ করে নিলাম, আলুটা কেটে নিলাম আর সোয়াবিনটাকে গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এইবার প্রথমে একটা মশলা রেডি করব। 2 চামচ টক দই নিয়ে ফেটিয়ে নিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম চিনিও। এইবার পরিমাণ মতো একটুখানি লবণ আমি এখানে দিয়েছি, দিয়ে এইবার এটাকে সুন্দর করে মশলাটাকে রেডি করে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেল। এইবার চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে আমি তেলটাকে গরম করে নিলাম। তেলটা একটু বেশি করে দিলাম, কারণ এখানে আলু সোয়াবিন একসঙ্গে আমি ভেজে নেব। প্রথমে আলুটাকে দিলাম, লবণ আর একটুখানি হলুদ দিয়ে সুন্দর করে আলুটাকে আগে ভেজে নেব, হালকা একটু লাল কালার করে। তো আলুটা ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই আমি সোয়াবিনটাকেও দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে দুটোকেই একসঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা, এটা ভাজতে ভাজতে একটাই কথা, আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থাকেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে পারেন, সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আর যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো দেখুন ভাজা হয়ে গেল। এবার আবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এখানে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। যে মশলাটা রেডি করেছিলাম মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে আর একটু জল দিলাম। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে। এই মশলাটা বন্ধুরা যত সুন্দর করে কষানো হবে, খাবারের টেস্টটা কিন্তু অসাধারণ লাগবে। এই মশলা কষাতে কষাতে এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে এবং খেতেও অসম্ভব মজার লাগবে। তো দেখুন মশলাটা কত সুন্দর কালার হয়েছে, তেলটাও ছেড়ে আসছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এইবার যে আলু সোয়াবিনটা ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে আরও 2 মিনিট সুন্দর করে কষিয়ে নেব। তো এইটা কষানো হয়ে গেলে এইবার দিয়ে দেবো ছোলার ডালটাকে। ছোলার ডালটাকে কিন্তু অবশ্যই বন্ধুরা এমন করে সেদ্ধ করবেন যেন ডালটা গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন ছোলার ডালটাকে দিয়ে আমি আরও 2 মিনিট সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, হালকা গরম জলটা। হালকা গরম জলটা দিলে কিন্তু খেতে রান্নার স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখুন মশলার সঙ্গে আমার সমস্ত উপকরণ ভালো করে কষানো হয়ে গেল। এইবার পরিমাণ মতো এখানে জলটা দিয়ে দিলাম। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতে সত্যি অসাধারণ লাগে। বন্ধুরা, আপনারা যদি এখনও না খেয়ে থাকেন একবার প্লিজ বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু লাগে এই খাবারটা। তো দেখুন আমার রান্নাটা রেডি, আমি ঢেকে একটু রান্না করে নিয়েছি। আর এই ঝোলটা হবে একটু থকথকে। এটা গরম গরম রুটি, ভাত, লুচি, পরোটা যেটা দিয়ে আপনারা খাবেন সেটা দিয়ে কিন্তু একেবারে জমে যাওয়ার মতন একটা খাবার। তো এখানে আমি আর গরম মশলাটা দিলাম না, একটু ধনেপাতা আর ঘি দিয়ে এইবার গরম গরম পরিবেশন করার পালা। অসম্ভব মজার হয় এই খাবারটা বন্ধুরা। তো দেখুন রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা লোভনীয় খাবার। এই খাবারটা নিরামিষে থাকলে আশা করি আপনাদের আর অন্য কোনো খাবারের দিকে তাকাতে হবে না, এতটা মজাদার এই খাবারটা লাগে। তো এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর বাড়িতে তো অবশ্যই তৈরি করে খাবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন, এই ছোট্ট রেসিপিটা যেন সবাই দেখে তৈরি করে খেতে পারে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গরম গরম সুন্দর রেসিপি তৈরি করে সকলে খান এবং পরিবারের সবাইকে খাওয়ান। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।